ধরছি, সমস্যা নাই, আমি এদিকে ধরছি। আপনি হ্যাঁ, একটা স্ক্রিনে দেখেন। আসসালামু আলাইকুম। সকাল এখন হচ্ছে 9টা। গাইডাং হোটেল থেকে এখন আমরা চেক আউট করবো। সবাই রেডি হয়ে নিচ্ছে। সকাল 8টায় উঠছি আমরা। এই গল্প টল্প করতে করতে টাইম চলে গেছে। এই হচ্ছে ওনার সেট আপ নিলয়, আমারটাও সেট আপ করে ফেলি। আনাইট পারছো ভাই, সাথ দিও না। চেইন লুপ দেওয়ার জন্য 3 জন। বিসমিল্লাহ। 9:30টার মতো বেজে গেছে, একটু আসলে লেটই হয়ে গেল। ওয়েদার ফুল ক্লাউডি। আচ্ছা, এদিক দিয়ে ভিতর দিয়ে আসার কারণ হচ্ছে গাইডাং হোটেলের ওই মেইন রাস্তা যেটা, ওদিকে কাজ চলতেছে, সো আমরা পিছন দিয়ে ঢুকছিলাম। ওয়েদার তো একটু জায়গায় খালি নাই, পুরোটাই মেঘ, কিন্তু রিপোর্ট দেখাচ্ছে বিকালে বৃষ্টি হবে 4টার থেকে। এর ভিতরে আর কি দেখি আমরা যদি কভার করে চলে আসতে পারি, তাও যাইতে যে পারবো সেটার তো কোনো ভরসা নাই। পারমিশন নেওয়া তো ওখানে একটা প্যারা আছে। সো এদিকে ডানে চলে গেলে হচ্ছে পানছড়ি, আমরা তো যাব এদিক দিয়ে। অথচ কালকে সকালে এই টাইমে অনেক রোদ ছিল। শুধু কাল সকাল না, আসলে কয়েকদিন টানা গরম ছিল। এখন কিন্তু একেবারে ঠান্ডা ওয়েদার, একেবারে ঠান্ডা এবং রোদও নাই। সো এটা একটা প্লাস পয়েন্ট। নিলয় ভাই সামনে চলে গেছে, ফুয়েল পাম্পে আছে, আর স্যালুটো যেটা পিছনে আছে। এই ডান দিকে হচ্ছে এটা খাগড়াছড়ি চিটাগাং রোড, আর এখান থেকে এই যে মহলছড়ি 24 কিলো, রাঙামাটি 68, বান্দরবন 131। আমরা এখান থেকে বের হবো, যেখান থেকে মানিকছড়ি দিয়ে বের হয়ে ঘাগরা দিয়ে বড়ছড়ি হয়ে ওদিক দিয়ে কাপ্তাই উঠে যাব। কাপ্তাই উঠে টাঙ্গালহালিয়া রোডে উঠবো। টাঙ্গালহালিয়া থেকে রাজস্থলী থেকে ফারুয়ার রোড। ওরে আল্লাহ, ওখান থেকে দিচ্ছে ভাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন টানি চালাই যে, এখন ও তো খুঁজে পাবে না আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা টান দিই। তো আমরা আসলাম মহলছড়িতে এখানে পিছনে রাখ। এগুলো কি নাম বলে এগুলো পিঠা? এগুলো ঝালি পিঠা। অনেকে বলে পাটিসাপটা, ওটা বলে যে তেলচারা। বিসমিল্লাহ। রোড তো একেবারে মসৃণ রোড, তো টানা যায়। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো মতো একটা খাওয়া দাওয়া হলো। পাটিসাপটা পিঠে আমরা টান। এখন আনারস খাবে, এখন বাজে গেছে 11টা। বিসমিল্লাহ রহমানির রহিম। কলা, আনারস, নিয়ে চলে ঢুকছি। আমাদের এখন তো 11টা। সো টোটাল আজকে আমাদের 180 আমরা কভার করতেছি, 180 কিলো, তাও পাহাড়ি রাস্তায়। সো লম্বা একটা রাস্তা কভার করতে হচ্ছে। ছবি তোলার জন্য এই ফার্স্ট আমরা একটা ব্রেক দিলাম আর কি, 2-3টা ছবি নেওয়া হয়েছে। সো ঘাগরা দিয়ে আমরা ঢুকলাম বড়ছড়ি রোডে আর কি। এটা এখন টাইম হচ্ছে 11:40, ঠিক 12:15 বাজে। মোটামুটি আমাদের স্পিড ভালোই থাকতেছে আর কি।
রাঙামাটি রোডটা তো আচ্ছা, এটা তবে এখন ইয়ে করে ফেলছে, রোড করে সেতু করে ফেলছে। আগে এটা তো দীর্ঘদিন যাবৎ ভাঙা ছিল। এখানে একটু অফ রোড আছে। মতো বাঁচবে। আমরা পৌঁছাইছি বড়চুরির মেইন রাস্তায় আর কি। বাঁদিকে হচ্ছে কাপ্তাই আর ডান দিকে এদিকে আমরা যাব। আমরা পৌঁছায় গেছি লিচু বাগান। এখানে আমরা ফেরি ধরবো বাদিকে। আই ডোন্ট নো ফেরি কতক্ষণ লাগবে। ফেরি দেরি হইলে আমাদের লাক খুবই ভালো বলা যায়। মাত্র ওই এই সাইডে ফেরি আসার পরে সবাই মানে গাড়ি ছাড়ছে, আমরা মাত্র ঢুকতেছি এই সময় এসে। আল্লাহ, আমরা এখানে পৌঁছাইলাম। অনেক পিছে, অনেক পিছে, প্রায় 2-3-4 কিলো মনে হয় পিছে। গরম লাগতো। আচ্ছা, জ্যাকেট সামনে তো আবার থামবো। সো ফেরি তো আলহামদুলিল্লাহ ঠিক মতোই ক্রস করলাম, কিন্তু একটা বাইক স্যালুটো ওইটা পিছনে পড়ে গেছে। ওইটা সম্ভবত পার হইতে পারে নাই, তো ওর জন্য আমরা এখানে কোথাও দাঁড়াবো। এখানে একটু ব্রেক দিলাম, আসলে ওই যে পিছনে পড়ছে যে ওর জন্য আর কি। ভাই গেছে ওয়াশরুমে, আবদুল্লাহকে নিয়ে গেছে বাইক পাহারা দেওয়ার জন্য। ওয়াশরুমটা একটু দূরে আর কি। আমি এই ফাঁকে একটু চা খেয়ে নিই। এখানে আমরা 20-25 মিনিট ছিলাম, কিন্তু ওই বাইকটা এখন আসে না সেলুটো। সো আমরা টান দিব, টান দিয়ে আমরা রাজস্থলীতে গিয়ে হয়তো ব্রেক দিব। গেলাম কাপ্তাইতে বৃষ্টি হচ্ছে। এখানে তো মসজিদ ছিল। আমরা বাঙ্গালহালিয়া রোডে ঢুকলাম আর কি। এখান থেকে 13 কিলো যাব। 13 কিলো গিয়ে আমরা বাইরে টার্ন নিব। ধরে নিচ্ছি আধা ঘন্টা 1.5টা। ওখানে গিয়ে একটা ব্রেক, নামাজ, মেবি খাওয়া দাওয়া সহ। এখন কথা হচ্ছে পারমিশন নিতে কতক্ষণ লাগে দেখা যাক। বিসমিল্লাহ। হ্যাঁ, একটা স্ক্রিনে দেখেন, এই সামনে স্ক্রিনে দেখেন। না না, এটাকে দেখা যাচ্ছে, দেখা সেম এরকম আর কি। এখন অফ করে দেবো। এই দেখেন, অবশেষে হচ্ছে আমরা টার্ন নিব এখান থেকে রাজস্থলী। এই দেখছো 21 কিলো। সামনে রাঙামাটি 41, বান্দরবন 28। করেন, ঠেলা দিচ্ছে। এখানে 1:26 বাজে। রাজস্থলী কাছে আছে, এখান থেকে 7-8 কিলো হবে। আই
আই লাভ রাজস্থলী। ইঞ্জিন গরম হয়ে গেছে রেভ করতে করতে। ও আচ্ছা আচ্ছা, উঠে নেই আমি উঠে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু পিছনে নিয়ে এদিক দিয়ে দেন না, একটু পিছনে, তাহলে কি পিছনে? আচ্ছা ঠিক আছে, আসেন একটু বামে কাইট নেন আরো। আচ্ছা আসেন, সমস্যা নেই। হ্যাঁ আসেন, আমি ধরছি ধরছি, সমস্যা নেই। আমি এদিকে ধরছি, আপনি এদিকে উপরে থাকেন। ব্যাস ব্যাস, এবার নামেন। আই লাভ রাজস্থলী ওই পয়েন্টে একটু উঠে দিতে চাইছিল আর কি, এটা দিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। এখন আমরা একটু টানের উপরেই আছি আর কি, আল্লাহর রহমতে কিছু হয় না আর কি এখন পর্যন্ত। এর তো দেখতেই পাচ্ছেন গাছটার নাই। ও সুবহানাল্লাহ, গাছগুলা কি লাগতেছে, সারি সারি সব গাছ। এইদিকে জঙ্গল, এখানে পাহাড় থেকে গাছ টাছ কাটে মনে হয়। আকাশের অবস্থা ভালো না, যা শুনলাম যে রাতে সন্ধ্যায় আঘাত পড়তে পারে আর কি, তো বৃষ্টি যখন তখন নামতে পারে। এখন পর্যন্ত সুবিধাই নিচ্ছি আর কি, সুবিধা নিচ্ছি মানে রোদ নাই আর কি, আমরা রোদ পাই নাই বলতে গেলে, লাইক 5% টাইমের রোদ ছিল, যাইতে পারি পারমিশন নিয়ে। ও ও ও, কোথায় উঠে গেছি? চলে যান ডানে, এখানে। ভাই নাকি পারমিশনটা এখান থেকে নেওয়ার ট্রাই করবো, ওইটা চিন্তা করতেছি। হ্যাঁ, পারমিশনটা ভিতর থেকে দিবে না, মানে এখান থেকে দিবেই না। এখান থেকে দিবে না? না, ওদের যে মেইন যে ক্যাম্প আছে না, হ্যাঁ ওই ক্যাম্পে থেকে। আচ্ছা তাহলে ওইটাতেই জায়গা, এখান থেকে আটকাই দিও পুরো। এটাই চিন্তা করছি, ঠিক আছে চলে যাই। আইফোনে ভিডিও নিব, তুমি কি নিতে পারবে ভিডিও? এবার তো যথেষ্ট শুকনো আছে, গতকালকে বৃষ্টি হয়েছে তারপরেও। আল্লাহ, একটা বাইক পড়ে গেছে, সম্ভবত ব্রেক করছিল এখানে। আল্লাহ, আমরা মিতিঙ্গাছড়ি ক্যাম্পে চলে আসছি। এবার হচ্ছে পারমিশন নেওয়ার পালা। বৃষ্টি নেমে গেছে, আবারও ফেইল, পারমিশন নিতে পারিনি, সো ব্যাক করবো। ভাই গেলাম আর কি, থ্যাংক ইউ ভাই, ভাই গেলাম আর কি। দেখি আবার সামনে আরেকবার ট্রাই করবো, যাইতেই হবে, যতদিন না ইয়ে করবে একবার ট্রাই করে দেবো। ঝিরি ঝিরি বৃষ্টি নামতেছে আবার। আচ্ছা তুলো, আমরা ব্যাক করছি, এখানে খাওয়া দাওয়াটা করবো আর কি, লাঞ্চ করবো, রাজস্থলীর দিকে যাচ্ছি। আর কি আছে বলতো? হাঁস, কোয়েল পাখি, দেশি মুরগি।
চলে যাচ্ছি না, এখানে নামাজটা পড়বো এই মসজিদে। যেহেতু বৃষ্টি বেশি হচ্ছে ওই জন্য বাইক নিয়ে আসলাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, যদিও মনে হয় যে অনেক ঝামেলা আর কি বৃষ্টির সময় এই যে সব কিছু খোলা করা, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ইজিলি মানে হয়ে গেছে। ভালোই লাগছে নামাজটা পড়ে আর কি। যেটা করতে হবে, আরেকজনের জুতা পরা তো উচিত না, কি করব, মোজাটা পড়তে হবে। হাই রে, বৃষ্টি তো যাইতেছে গা। বৃষ্টি আসবে আবার। আচ্ছা তোমরা আসো, আমরা আস্তে আস্তে আগাই ভাই। হ্যাঁ বৃষ্টিতে তো অবস্থা খারাপ হয়ে গেল রাস্তার। আশা করি বাগান ওই ছাড়বে একটু, ওই পারে আছে। তো যেটা করতে হবে এদিকে ঢুকাই দিতে হবে। ভাই একটা ডিম দিয়েন।